নমস্কার বন্ধুরা, মা আজকে রান্না করবে এই ফ্যাসা মাছের বাচ্চা দিয়ে একটা রেসিপি। তো মাছটাকে ধুয়ে এখন নুন হলুদ মেখে নেবে। তো দিয়ে দিয়েছে হলুদের গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মাছটাকে মেখে নিচ্ছে। আর দেখো বন্ধুরা, মাছটা মাখা একদমই রেডি। এখন এটাকে এক সাইডে রেখে দিবে। ততক্ষণে মা কড়াইতে তেলটা বসিয়ে দিয়েছিল, তো তেলটা গরম হয়ে গিয়েছে। তো এখন মা মাছগুলোকে ভেজে নেবে, একটু কড়া করেই ভেজে নেবে। তো সবগুলো মাছই দিয়ে দিয়েছে। আর এদিকে দেখা নিয়েছে সবজির মধ্যে আলু, সিম, ডাঁটা, টমেটো আর ধনেপাতা কুচি। আর সবজিগুলোকে কিন্তু মা একটু সেদ্ধ করে নিয়েছে। আর এক পিঠ মাছগুলো ভাজা হয়ে যেতেই মা এখন উল্টিয়ে দিচ্ছে। তো এই অপর পিঠটাও ভালো করে ভেজে নিতে হবে। আর দেখো বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গিয়েছে, এখন মা তুলে নেবে। তোমরা চাইলে এরকম কড়া করে ভাজতে পারো, একটু কমও ভাজতে পারো। আর ওই তেলেই রান্নাটা করে নেবে। ফোড়নে দিয়ে দিচ্ছে গোটা জিরে। তো জিরেটাকে একটু ভেজেই দিয়ে দিবে হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়োটা দিয়ে এখন যে সবজিগুলো রয়েছে সেগুলোকে দিয়ে দিবে, মানে এক এক করে সবগুলো সবজি দিয়ে দিবে। যেহেতু সবজিটা সেদ্ধ করা রয়েছে তার জন্য রান্নাটা করতে বেশিক্ষণ টাইম লাগবে না। এখন মা সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছে। তো ভাজা হয়ে যেতে দিয়ে দিয়েছে সামান্য একটু জল। যেহেতু এটা চচ্চড়ি টাইপের রান্না করবে তার জন্য অল্প জলই দিয়েছে। আর এখন দিয়েছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিচ্ছে। দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন। আর দেখো বন্ধুরা, এখন ঝোলটাকে একটু শুকিয়ে আসতেই দিয়ে দিয়েছে ভেজে রাখা মাছগুলো। তো মাছগুলোকে দিয়ে মা একদম হালকাভাবে নেড়ে দিচ্ছে। এরপর দিয়ে দেবে কেটে রাখা টমেটোর পিসগুলো। তো দিয়ে এখন মা 2-4 মিনিটের জন্য ঢেকে দেবে। আর দেখো বন্ধুরা, এখন মা ঢাকনাটা খুলে নিয়েছে। আর ফ্যাসা মাছের রেসিপিটা একদমই রেডি। এখন মা ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেবে। আর আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট চ্যানেলটির পাশে রেখো। আর দেখো বন্ধুরা, মা এখন নামিয়ে নিচ্ছে। এটা হলো ফ্যাসা মাছের, মানে ছোট বলে তার জন্য বলা হয় ফ্যাসা মাছের বাচ্চা। তো এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমাদের পাশে থেকো।